সো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে বন্ধুরা? আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো দুর্গাপূজাও ক্রমশ চলে এসেছে, আর দেখতে দেখতে সেটাও পার হয়ে যাবে। তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলো সব এক এক করে পার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তারপরে তোমাদের পরীক্ষাটাও চলে আসবে, সেটাও পার হয়ে যাবে। কিন্তু সেই দিনে যদি তুমি সঠিকভাবে প্রস্তুত না থাকো তাহলে কিন্তু চাপ আছে। তো যাই হোক, এই কথাটা দিয়ে শুরু করলাম আজকের টপিকটা হলো লিভ। কী ধরনের লিভ বা কী ধরনের ছুটি আমরা পুলিশ পার্সোনেলরা পেয়ে থাকি আমাদের চাকরি জীবনে। সারা বছরে একটা ইয়ারে আমরা কত দিনের ছুটি এবং কী ছুটি পেয়ে থাকি, একসাথে পেয়ে থাকি না ভাগ ভাগ করে পেয়ে থাকি, নিজের ইচ্ছা মতো আমরা ছুটি নিতে পারি বা পারি না, সেগুলো সকল তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সকলের সামনে প্রোভাইড করব। তো আবারও সকলকে জানাচ্ছি জয় হিন্দ। তোমরা সকলেই আমাকে চেনো, আমি কনস্টেবল নন্দরাজ চক্রবর্তী, বর্তমানে এসএবি 10th ব্যাটালিয়নে কর্মরত একজন পুলিশ কর্মী। তো ডিউটি শেষে আজকে একটু সময় পেলাম, মাঝখানে একটু ব্যস্তই ছিলাম। তো আজকে সময় থাকার কারণে আরও একটা ভিডিও আমি তোমাদের সকলের সামনে নিয়ে আসছি। তো কী ধরনের লিভ থাকে বা কী ধরনের ছুটি আমরা পেয়ে থাকি সেটা নিয়ে আজকে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো শুরু করছি আজকে ভিডিওটি। তো বন্ধুরা, আমরা যেই লিভগুলো পেয়ে থাকি তার মধ্যে মেইনলি যেটা ইম্পর্টেন্ট লিভ, যেটা আমরা সারা বছরে নিয়ে থাকি বা নিতে পারি, সেটা হচ্ছে মেইনলি 3টা লিভ। এছাড়া আরও কিছু লিভ আছে, সেটা আমি পরবর্তীতে জানাচ্ছি, কিন্তু মেইনলি 3টা লিভ বা 3 ধরনের ছুটি আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সিএল বা ক্যাজুয়াল লিভ। তো সিএল আমরা সারা বছরে পেয়ে থাকি, অর্থাৎ সারা বছর 12 মাস 365 দিনের মধ্যে আমরা পেয়ে থাকি 14 দিন। 14 দিনের 14টা সিএল আমরা লিভ। তো এই সিএলটা আমরা ভাগ ভাগ করে নিতে পারি, যেরকম কোনো দরকারে আমরা 3 দিনের ছুটি দরকার, তো সেখানে আমি ফার্স্টে সিএল অ্যাপ্লাই করব। সেটা অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার পরে সেটা গ্রান্ট হয়। গ্রান্ট হওয়ার পরে যেদিন তোমার দরকার সেখানে তুমি মেজর অফিসে যাবে, বা তুমি তোমার যেখানে আছো, যেখানে পোস্টেড থাকবে সেখানে গিয়ে মেজর অফিসে জানাবে যে আমার আগামীকালকে বা আগামী পরশু দিন আমার ছুটির দরকার, বা আজকে আমার ছুটির দরকার, এই অসুবিধা, আমাকে যেতে হবে। তারপরে সেখান থেকে মেজর স্যার রিকোয়েজিশন করে দিবেন, একটি অনুরোধ পাঠাবেন লিভ সেকশনে। সেখান থেকে লিভ সেকশন থেকে তোমাকে একটা সিসি বা কমান্ড সার্টিফিকেট দেওয়া হবে যে তোমাকে 3 দিনের ছুটি দেওয়া হলো। তারপরে তুমি ছুটির অর্ডারটা নিয়ে তুমি ছুটি কাটিয়ে যথাসময়ে তোমাকে আবার সেই ছুটির অর্ডারটা জমা করতে হবে লিভ সেকশনে। তো এটা ক্যাজুয়াল লিভ হয়ে গেল। তুমি সেটা 3 দিন, 1 দিন বা 5 দিন বা 6-7 দিনেরও নিতে পারো। তার পরবর্তীতে থাকছে হলো ইএল বা আর্নড লিভ বা ইমার্জেন্সি লিভ। এটা আমরা বছরে পেয়ে থাকি 30 দিন, অর্থাৎ সারা বছরে 14 দিন তো একটা হয়ে গেল, আরও একটা এক্সট্রা 30 দিন আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ইএল। এটা হলো ইমার্জেন্সি বেসিসে তোমাকে দেওয়া হয়, কোনো একটা ইমার্জেন্সি কেসের জন্য। যে কোনো ইমার্জেন্সি তোমার কিছু যদি হয় সেটা তুমি জানাবে, সেটাও অ্যাপ্লাই করতে হয়। সেম প্রসেস, অ্যাপ্লাই হওয়ার পরে গ্রান্ট হবে, গ্রান্ট হওয়ার পরে তোমাকে ছুটি দেওয়া হবে, তারপরে তুমি ছুটিতে যাবে, তোমাকে একটা অর্ডার দেওয়া হবে। তো ইএল আমরা পেয়ে থাকি 30টা, তো এদিকে 14টা আর এদিকে 30টা হয়ে গেল 44। আচ্ছা, তারপরে আমরা যে দুর্গাপূজার ডিউটি করি, তো দুর্গাপূজার ডিউটি যদি আমরা করে থাকি তাহলে আমরা সিসিএল বলে আরও একটা 10 দিনের ছুটি পাই। কারণ দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পূজা, ছট পূজা, এই সকলে আমরা ছুটি পাই না, সেই সময় আমাদের ডিউটি করতেই হয়। তো সেই কারণে যেহেতু আমরা ছুটি পাই না, তো পরবর্তীতে যখন অফ সময় থাকে, লাইক জুন, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, তো সেই সময় যখন ডিউটির চাপটা তুলনামূলকভাবে কম থাকে, সেই সময় আমরা 10 দিনের একটা ছুটি কাটাতে পারি। তো সেই যে আমরা 10 দিনের যে ছুটিটা পাই সেটাই হলো সিসিএল। এটার ফুল ফর্ম হচ্ছে কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ। এটা 8 দিনের হয় এবং 2 দিনের স্পেশাল লিভ দেওয়া হয়, টোটাল 10 দিন, যাতায়াত মিলিয়ে 2 দিন আর হচ্ছে 8 দিন, টোটাল 10 দিন। তো 10 দিনের আরও একটা ছুটি আমাদেরকে গ্রান্ট করা হয়, সেটারও সেম প্রসেস, অ্যাপ্লাই করতে হয়, গ্রান্ট হবে, তারপরে মেজর অফিস থেকে তোমাকে ছাড়বে ছুটি অর্ডার দেওয়ার পরে। সেটাতেও তোমাকে যথাসময়ে তোমাকে আবার ফিরে এসে উপস্থিত হতে হবে, নিজেকে এখানে জয়েন করতে হবে ব্যাটালিয়নে। তো এই 3 ধরনের মেইনলি আমরা লিভ পেয়ে থাকি। আগে 44 কাউন্ট করেছিলাম, এখানে আরও 10 দিন, অর্থাৎ 54 ডেজ। তো 54 দিনের একটা আমরা লিভ পেয়েই থাকি, কিন্তু আরও একটা সমস্যার বিষয়, যখন তখন যে কোনো কারণে আমরা কিন্তু ছুটি পাই না, আমাদেরকে ছুটি দেয় না। স্পেশাল কোনো একটা ইম্পর্টেন্ট কারণ থাকলে তবেই আমাদেরকে ছুটি দেয়, নাহলে দেয় না। এটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে, 54 দিন আমাদের তো অধিকারের ছুটি, হয় অবশ্যই আমাদের অধিকারের ছুটি, কিন্তু যখন তখন তুমি ছুটি পাবে না। হয়তো ডিউটি ঢুকে পড়েছে, তোমাকে ডিউটি করতেই হবে, তখন তুমি ছুটি পাবে না। এই জন্য আগের থেকে কখনো বাড়িতে জানানোর দরকার পড়ে না, বা জানানো উচিত না যে আমি ছুটিতে বাড়ি আসছি বা আমি ছুটি পেয়ে গেছি। ছুটি হবে, তোমাকে কমান্ড সার্টিফিকেট দেবে, অর্ডার সার্টিফিকেটটা বা তোমাকে সিসিটা তোমাকে হাতে দেবে, তারপরেই তুমি বাড়িতে জানাতে পারো, বা তুমি গাড়িতে উঠে গেছো যে বাড়িতে যাচ্ছ, তারপরেই তুমি জানাতে পারো যে আমার ছুটি হয়ে গেছে, আমি আসছি।
কারণ অনেক সময় ছুটি ক্যান্সেল হয়ে যায়, কিছু কিছু সময় বছরে ছুটি বন্ধও থাকে, তো সেই সময় ছুটি আমরা পাই না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এছাড়া আরও কিছু কিছু ছুটি আমরা পেয়ে থাকি, সেগুলো নিয়ে এখন আমরা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, ক্যাজুয়াল লিভ, কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ এবং এমার্জেন্সি লিভ বা আর্ন লিভ, এগুলো বাদ দিয়ে আমরা যদি আর কিছু ছুটি পেয়ে থাকি, সেগুলো হচ্ছে প্যাটার্নিটি লিভ অর্থাৎ পিতৃত্বকালীন ছুটি, ম্যাটার্নিটি লিভ অর্থাৎ মাতৃত্বকালীন ছুটি, কোয়ারেন্টাইন লিভ, বর্তমানে করোনা হয়েছিল কিছু সময় আগে, এখনও চলছে, তো সেই সংক্রান্ত কিছু লিভ যেটা 21 দিনের পাওয়া যায়। হাফ পে লিভ, হয়তো তুমি হাফ পে পাবে, মানে অর্ধেক বেতন পাবে, হাফ পে, সেটার একটা লিভ আছে। আচ্ছা, তুমি যদি উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চাও, যে আমার 1 বছরের একটা ছুটির দরকার, সেই সময় তুমি তোমার চাকরিটা যাবে না, কিন্তু তুমি ছুটি পাবে, হ্যাঁ, স্যালারিটা পাবে না, তোমার স্যালারি বন্ধ থাকবে, কিন্তু চাকরি যাবে না, তুমি যে কোনো সময় এসে আবার জয়েন করতেই পারো। আর যেখানে তুমি ছেড়ে গেছিলে তোমার স্যালারি সেইখান থেকেই শুরু হবে। হয়তো তোমার 2টা ইনক্রিমেন্ট হয়েছে, সেই ইনক্রিমেন্টের পর থেকেই, মানে তোমার যে নেক্সট আবার জয়েন করবা ছুটি কাটিয়ে আসার পরে, সেই ইনক্রিমেন্ট থেকেই তুমি আবার তুমি তোমার পদে জয়েন করতে পারো। তো এটা খুবই ভালো যে বর্তমানে আমরা যেরকম কনস্টেবলে আছি, আমরা আরও উচ্চশিক্ষার জন্য যদি পড়াশোনা করতে চাই বা হাই কোনো পোস্টের জন্য পড়াশোনা করতে চাই, চাকরির কোনো পরীক্ষা দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ছুটি নিতেই পারি। সেই ক্ষেত্রে তোমার চাকরি যাচ্ছে না, কিন্তু তুমি স্যালারি পাচ্ছ না, সেটা তুমি 6 মাস 1 বছর নিতেই পারো, ঠিক আছে? সেটা কিছু প্রসেস আছে, তোমাকে প্রসেস কমপ্লিট করতে হয়। এখান থেকে গ্রান্ট হবে কি না আদৌ, সেগুলোর উপরেও বেস করে এগুলো থাকে। তো এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট না, এগুলো আমরা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু সিএল, সিসিএল এবং ইএল এগুলো আমরা পেয়েই থাকি এবং আমরা এটা পাবো, এটা আমাদের অধিকারের ছুটি। তো এই ছুটিগুলো আমরা পেয়েই থাকি, এই জন্য ওগুলো আমরা আমি আসল ছুটির ক্ষেত্রে আমি ধরছি। এবং তাছাড়া আরও কিছু ছুটি আছে, সেগুলো আমি তোমাকে বললাম, যেরকম প্যাটার্নিটি লিভ, ম্যাটার্নিটি লিভ, কোয়ারেন্টাইন লিভ, হাফ পে লিভ, এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য লিভ, এই ধরনের কিছু ছুটি আমরা পেয়ে থাকি। তো এগুলোরও অপশন আছে, ফ্যাসিলিটি আছে। তো চাকরিটা খুবই ভালো, অনেকের অনেক জায়গাতে খুবই কষ্ট হয়, কিন্তু অনেক জায়গাতে খুবই সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে। তো তোমরা জয়েন করতে পারো, বিভিন্ন সুযোগ সুবিধাও আছে। অবশ্যই একটা খুবই পাওয়ারফুল একটা চাকরি, পাওয়ারফুল একটা ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট। সকলেই জানো কতটাই পাওয়ার থাকে পুলিশকে, সকলেই ভয় পায়, সকলেই সম্মান করে, পুলিশ সকলের জন্যই সবসময় নিজেদেরকে নিয়োজিত করে। একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। তোমরা সকলেই যারা যারা আসতে চাও এই ডিপার্টমেন্টে, সবাইকে আমি ওয়েলকাম জানাই, সবাইকে জানাই সুস্বাগতম এই ডিপার্টমেন্টে আসার জন্য। তো যারা যারা পড়াশোনা করছো, আমার চ্যানেল রেগুলার ফলো করো, তাদেরকে বলছি নিজেদের পড়াশোনাতে একদম খামতি দেবে না। আমি প্রত্যেকবার বলি, আবারও বলছি, নিজের পড়াশোনাতে একদম ঢিলেমি দেবে না, পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও, তোমরা অবশ্যই সফল হবে। তো আজকের ভিডিওটা এতখানি থাক, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবারও দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং প্রস্তুতি চালিয়ে যাও। টাটা।